তো হ্যালো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি একটি নতুন গল্প নিয়ে। গল্পের শুরুতে 1965 সাল দেখানো হয়, যেখানে নিউ ইয়র্কে একটি ওয়ার্ল্ড ফেয়ার চলছিল। সেখানে একটা বাচ্চা যায়, যার নাম হলো ফ্র্যাঙ্ক ওয়াল্টার। তার মস্তিষ্ক খুবই ইনোভেটিভ ছিল। সে একটা জেট প্যাক বানিয়েছিল। সে সেটা নিয়ে ডেভিড মিক্সের কাছে যায়। ডেভিড জিজ্ঞাসা করে, তোমার এই জেট প্যাকটা ঠিকঠাক কাজ করে তো? ফ্র্যাঙ্ক বলে, কাজ তো করে, কিন্তু ঠিকঠাকভাবে কিনা সেটা বলতে পারছি না। সেখানে একটা মেয়ে এথেনাও ছিল। সে ফ্র্যাঙ্কের কাজে প্রভাবিত হয়েছিল, কিন্তু ডেভিড তার কাজে মোটেই প্রভাবিত হয়নি, তাই সে তার কাজ রিজেক্ট করে দেয়। ফ্র্যাঙ্ক বাইরে উদাস হয়ে বসেছিল। তখনই এথেনা তার কাছে আসে। সে তাকে একটা লেপেল পিন দেয় এবং বলে যে আমার পেছন পেছন আসো। ফ্র্যাঙ্ক বলে, তুমি কে? এথেনা বলে, আমি হলাম ভবিষ্যৎ। এরপর ফ্র্যাঙ্ক তার পেছনে একটা বোটে যায়। তার বোট যখন টানেলের ভেতর যায়, তখন একটা লেজার লাইট সেই লেপেল পিনটাকে স্ক্যান করে। এরপর একটা গেট খুলে যায়, যার ফলে তার বোটটা গিয়ে একটা রুমের সামনে দাঁড়ায়। সে সেখানে প্রবেশ করে বোঝে যে এটা একটা লিফট, যে তাকে ভবিষ্যতে নিয়ে যায়। সেখানে একটা রোবট ছিল, যে ফ্র্যাঙ্ককে স্ক্যান করে এবং তার জেট প্যাকটাকেও চেক করে ঠিক করে দেয়। এরপর দুজন লোক তাদেরকে দেখে ফেলে, যার ফলে ফ্র্যাঙ্ক ভয় পেয়ে নিচে পড়ে যায়। সে নিচে পড়ার সময় কোনো রকমে তার জেট প্যাকটা ধরে ফেলে এবং সেটার সাহায্যে সুন্দরভাবে ল্যান্ড করে। সেখানে এথেনা তাকে ভবিষ্যতের পৃথিবী দেখায় এবং বলে এখানকার নাম হলো টুমরো ল্যান্ড। তার সেখানে বহু বছর কেটে যায় এবং সেখানে থাকতে থাকতে সে বুড়োও হয়ে যায়। এবার 2015 সাল দেখানো হয়, যেখানে পৃথিবীতে একটা মেয়েকে দেখানো হয় যার নাম হলো কেসি। সে নাসা লঞ্চ প্রোগ্রামে ইচ্ছে করে বারবার গড়বড় করে দিত, কারণ তার বাবা নাসার একজন ইঞ্জিনিয়ার ছিল, আর যদি সেটা লঞ্চ হয়ে যায় তাহলে তার বাবার কাজও শেষ হয়ে যাবে। এইরকমই একবার কেসি যখন লঞ্চ প্রোগ্রাম ডিস্টার্ব করছিল, তখন তাকে ধরে নেওয়া হয় এবং পুলিশ তাকে অ্যারেস্ট করে নিয়ে যায়। পরদিন তাকে ছাড়া হলে সে দেখে তার জিনিসপত্রে একটা লেপেল পিনও আছে। এটাও সেই রকম পিন যেটা 1964 সালে ফ্র্যাঙ্ক পেয়েছিল। সে সেটাতে হাত দেওয়ার সাথে সাথেই টুমরোল্যান্ডে পৌঁছে যায়। এই জগৎ দেখে সে ভীষণই অবাক হয়ে যায়। এখানে সব কিছুই ভীষণ অ্যাডভান্স ছিল। সে সবই দেখতে পাচ্ছিল, কিন্তু কেউ তাকে দেখতে পাচ্ছিল না। সেখানে নতুন নতুন জিনিস এক্সপ্লোর করতে করতেই হঠাৎ তার পিনে কাউন্টডাউন শুরু হয়ে যায়, অর্থাৎ পিনের ব্যাটারি ডাউন হতে থাকে। ব্যাটারি শেষ হওয়ার সাথে সাথে সে তার নিজের টাইমে চলে আসে। কেসি অবাক হয়ে যায় যে এটা কি হলো। সে তার ভাইয়ের কাছে যায় এবং সব কিছু খুলে বলে। তারা দুজন ইন্টারনেটে সেই পিনের ব্যাপারে সার্চ করতে থাকে। তারা এই রকমই সার্চ করতে করতে একটা পিন দেখতে পায়। সেখানে একটা অ্যাড্রেস লেখা ছিল। কেসি ওই অ্যাড্রেসে যায়। এটা ছিল একটা শপ। সেই শপ ওনারকে পিনটাকে সে দেখায়। তারা অবাক হয়ে যায় এবং জিজ্ঞাসা করে, এটা তুমি কোথায় পেলে? কেসি বলে, জানি না। তারা বলে, তোমার কি সেই ছোট্ট মেয়েটার সঙ্গে দেখা হয়েছে? কেসি বলে, কোন ছোট্ট মেয়ে? আমি কিছু বুঝতে পারছি না। তাই তারা দুজন কেসির ওপর হামলা করে দেয়। তারা কেসিকে মারার আগেই এথেনা সেখানে চলে আসে। সে কেসিকে বাঁচানোর জন্য সব ওনারদের সঙ্গে লড়াই করে এবং একজনের মুন্ডুও ভেঙে ফেলে। এতে বোঝা যায় যে সব ওনাররা আসলে ছিল রোবট। এবার এথেনা আর কেসি যেই বাইরে বেরিয়ে আসে, অমনি সেখানে একটা ব্লাস্ট হয়। এথেনা একটা কার চুরি করে সেখান থেকে কেসিকে নিয়ে পালিয়ে যায়। এথেনাই 1964 সালে ফ্র্যাঙ্ককে পিন দিয়েছিল। এখনও সে সেইটুকুই আছে, কারণ সেও একজন রোবট। এথেনা বলে, আমি হলাম একটা রোবট। তুমি তোমার জিনিসপত্রে যে পিনটা পেয়েছিলে সেটা আমিই রেখেছিলাম। আর টুমরোল্যান্ড কোনো স্বপ্ন নয়, এটা সত্যি। আমার কাজ হলো পৃথিবী থেকে ট্যালেন্টেড লোকেদের টুমরোল্যান্ডে নিয়ে যাওয়া, যাতে তারা সেখানে গিয়ে নতুন নতুন জিনিস আবিষ্কার করতে পারে। তোমাকেও টুমরোল্যান্ডের জন্য বাছাই করা হয়েছে। পরদিন সকালে এথেনা কেসিকে ফ্র্যাঙ্কের ঘরের বাইরে রেখে চলে যায়। কেসি তার ঘরের সামনে গিয়ে সেই পিনটা দেখায়, ফলে ফ্র্যাঙ্ক বাইরে আসে। সে বলে, তুমি বাড়ি ফিরে যাও। কেসি টুমরোল্যান্ডে যেতে চায়, তাই সে তার বাড়ির সামনেই বসে থাকে। রাতে ফ্র্যাঙ্ক দেখে একটা জ্বলন্ত বুলডোজার আসছে। সে তাড়াতাড়ি বাইরে যায় এবং একটা অ্যাডভান্স মেশিনের সাহায্যে সেটাকে ফ্রিজ করে দেয়। তখনই সেই সুযোগে কেসি তার ঘরের ভেতরে ঢুকে যায় এবং ভেতরে গিয়ে লক করে দেয়। ফ্র্যাঙ্ক দরজা খুলতে বলে, কিন্তু কেসি বলে, আমি ততক্ষণ খুলব না যতক্ষণ তুমি আমাকে টুমরোল্যান্ডে না নিয়ে যাচ্ছ।
কেসি সেখানে অনেক আধুনিক জিনিসপত্র দেখতে পায়। এরপর সে যখন একটা রুমে যায় সেখানে দেখে অনেক স্ক্রিন রয়েছে, যেখানে পৃথিবী ধ্বংসের বিভিন্ন রকমের স্ক্রিনিং চলছিল। সঙ্গেই সেখানে 60 দিনের একটা রিভার্স কাউন্টিংও চলছিল, অর্থাৎ 60 দিনের মধ্যে পৃথিবী ধ্বংস হতে চলেছে। তখনই ফ্র্যাঙ্কও ভেতরে চলে আসে এবং কেসিকে এখান থেকে চলে যেতে বলে। কেসি বলে, আমাকে বলো যে এখানে ঠিক কী হচ্ছে, তুমি এমন কি করেছিলে যে তোমাকে টুমরোল্যান্ড থেকে বের করে দেওয়া হয়েছিল। সে বলে যে আমি এমন একটা জিনিস আবিষ্কার করেছি যে বহু বছর আগে আমাকে সেখান থেকে বের করে দেওয়া হয়েছিল, আর তুমি যা স্ক্রিনে দেখছো সেটাই হলো সত্যি। কেসি তার কথা বিশ্বাস করে না, আর তার বিশ্বাস না করার কারণে স্ক্রিনে পৃথিবী ধ্বংসের যে কাউন্টডাউন চলছিল তা কমে যায়। এটা দেখে ফ্র্যাঙ্ক ভয় পেয়ে যায়, আর এবার রোবটদের একটা টিম কেসিকে মারার জন্য এখানে পৌঁছে গেছিল, কিন্তু ফ্র্যাঙ্ক কোনো ক্রমে কেসিকে তাদের হাত থেকে বাঁচাতে সক্ষম হয়। এরপর কেসিকে সে তার সাথে একটা বাথটবে বসায়। তখনই একটা রোবট হামলা করে দেয়, কিন্তু রোবটটি তাদের মারার আগেই বাথটবটি বন্দুকের গুলির মতো হাওয়ায় উড়ে যায়। এরপর পুরো ঘরটা ব্লাস্ট হয়ে যায় এবং তাদের বাথটবটা পাশেই একটা পুকুরে গিয়ে পড়ে। আসলে ফ্র্যাঙ্ক আগে থেকেই এরকম একটা পরিস্থিতির জন্য এরকম উপায় ভেবে রেখেছিল। আর এবার এখানে অ্যাথেনাও চলে আসে, যাকে দেখে ফ্র্যাঙ্ক একদমই খুশি হয়নি, কারণ ফ্র্যাঙ্ক এবং অ্যাথেনা যখন ছোটবেলায় বন্ধু ছিল তখন অ্যাথেনা তার থেকে এটা লুকিয়েছিল যে সে একটা রোবট। যাই হোক, ফ্র্যাঙ্ককে এখন তাদের সঙ্গেই যেতে হবে। যাওয়ার সময় দুইজনের মধ্যে ভীষণ তর্কাতর্কি হয়। ফ্র্যাঙ্ক অ্যাথেনাকে বলে যে তুমি একে পিন কীভাবে দিয়েছ, টুমরোল্যান্ডে তো সব ডেস্ট্রয় করে দেওয়া হয়েছিল। সে বলে আমি 12টা পিন নিয়ে পালিয়ে গিয়েছিলাম, আর যে শেষ পিনটা ছিল সেটাই আমি কেসিকে দিয়েছি, আর এই কারণেই টুমরোল্যান্ডের লোকেরা কেসি এবং অ্যাথেনাকে মারতে চায়। এবার তারা এক জায়গায় যায় যেখানে টেলিপোর্ট ডিভাইস ছিল, অর্থাৎ এখান থেকে তারা অন্য ডাইমেনশনে যেতে পারবে। এবার ফ্র্যাঙ্ক এথেনাকে জিজ্ঞাসা করে কেসিকে কেন বাছা হয়েছে। এথেনা বলে যে তার কারণ হলো কেসিই একমাত্র ব্যক্তি যে এখনো পর্যন্ত হার মানেনি। আসলে পৃথিবীর সবাই প্রায় বিশ্বাস করে নিয়েছিল যে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, তাই তারা কোনো চেষ্টাও করছিল না। কিন্তু কেসি এখনও বিশ্বাস করে যে কিছু না কিছু চমৎকার এখনও হওয়ার সম্ভাবনা আছে। এরপর তারা টেলিপোর্ট ডিভাইসের সাহায্যে আইফেল টাওয়ারের টপে পৌঁছে যায়, যেখানে তারা একটা সিক্রেট রুম দেখতে পায়। সেখানে গুস্তাভ আইফেল, অর্থাৎ যে আইফেল টাওয়ার বানিয়েছিল সে, এবং তার সঙ্গে জুলস ভার্ন, নিকোলা টেসলা এবং থমাস এডিসনের ডামি রাখা ছিল। ফ্র্যাঙ্ক কেসিকে বলে যে এরা সবাই মিলে একটা ফিউচার সোসাইটি বানিয়েছিল, যাতে বৈজ্ঞানিকরা কোনো বাধা নিষেধ ছাড়াই সেখানে আবিষ্কার করতে পারে। এই জায়গার নাম রাখা হয় টুমরোল্যান্ড, যেটা একটা অন্য ডাইমেনশনে অবস্থিত। আর আইফেল টাওয়ার ঘোরার জন্য বা দেখার জন্য তৈরি করা হয়নি, বরং এটা হলো একটা অ্যান্টেনা। এখান থেকে আমরা টুমরোল্যান্ডে যেতে পারবো। তারা এটা বানিয়েছিল যেন এমার্জেন্সি সিচুয়েশনে টুমরোল্যান্ডে যাওয়া যেতে পারে, কিন্তু তাদের কখনো টুমরোল্যান্ডে যাওয়ার প্রয়োজন পড়েনি। ফ্র্যাঙ্ক এবার মেশিন স্টার্ট করে এবং সঙ্গে সঙ্গেই মাটির তলা থেকে একটা ফ্লাইং অবজেক্ট বেরিয়ে আসে। আইফেল টাওয়ার 2 ভাগে বিভক্ত হয়ে যায়। সবাই এটা দেখে অবাক হয়ে যায়। এবার তারা 3 জন সেই ফ্লাইং অবজেক্টে বসে টুমরোল্যান্ডে পৌঁছায়, যেখানে টুমরোল্যান্ডের গভর্নর ডেভিড তার লোকেদের সঙ্গে সেখানে আসে। ডেভিড এই 3 জনকে ফেরত পাঠাতে চায়, কিন্তু ফ্র্যাঙ্ক তাকে বলে পৃথিবীতে আমি তোমার মেশিনে পৃথিবীর আগামী ভবিষ্যৎ দেখেছি, যার অনুযায়ী আগামী 60 দিনে পৃথিবী ধ্বংস হতে চলেছে। আর এই কথা আমি যখন কেসিকে বলেছি সে আমার কথা বিশ্বাস করেনি, আর সেই জন্যই পৃথিবীর অবস্থা আগের থেকে বেটার হয়ে গেছে, অর্থাৎ ধ্বংসের সম্ভাবনা কমে গেছে। কিন্তু ডেভিড এই কথা বিশ্বাস করে না। ফ্র্যাঙ্ক বলে তাহলে তুমি নিজের চোখেই দেখে নিতে পারো। কেসি কিছুই বুঝতে পারে না। সে ফ্র্যাঙ্ককে বলে আমি কি করব। ফ্র্যাঙ্ক বলে যে না, তোমাকে কিছুই করতে হবে না, তুমি শুধু যেরকম আছো সেরকমই থাকো। এরপর তারা সেই মেশিনের কাছে যায় যা দিয়ে পাস্ট ফিউচার দেখা যায়। এই মেশিন ফ্র্যাঙ্ক টুমরোল্যান্ডে থাকাকালীন বানিয়েছিল। এবার সে সেটি স্টার্ট করে। কেসির ব্রেনও খুব শার্প ছিল, তাই সে খুব ইজিলি সেটাকে অপারেট করতে থাকে। ফলে পৃথিবীর ভবিষ্যৎও দেখা শুরু হয়ে যায়। কেসি দেখে তার বাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এইসব ছবি 60 দিন পরের, যখন পৃথিবী পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। কিন্তু কেসি এটা বিশ্বাস করে না। সে বলে এটা হতেই পারে না,
কেসি যেই এটা বলে অমনি ভবিষ্যতে যেখানে ধ্বংসাবশেষ দেখা যাচ্ছিল সেখানে পৃথিবীর অবস্থা সব ঠিক হয়ে যেতে থাকে। ডেভিড এটা দেখেও তাদের কথা বিশ্বাস করে না, তাই সে এদের জেলে আটকে দেয়। এদিকে কেসি বুঝে যায় যে ডেভিড পাস্ট এবং ফিউচার দেখার যে মেশিন বানিয়েছে তার এনার্জি অনেক হাই, আর এই এনার্জি পৃথিবীতে পাঠানো হয়, যার সাহায্যে ফ্র্যাঙ্ক পৃথিবীতে খুব সহজেই পাস্ট এবং ফিউচার দেখতে পায়, যেটা ডেভিড টুমরোল্যান্ডে বসে দেখে। শুধু একটা সঠিক ফ্রিকোয়েন্সির প্রয়োজন হয়, আর এই মেশিনের দ্বারা যে ছবি আসে সবই ভবিষ্যতের ধ্বংসের ছবি, আর সবাই বিশ্বাস করে যে পৃথিবী ধ্বংস হতে চলেছে, আর এই সিগন্যাল পৃথিবীতেও যায়। তাই তারা এটাও ভেবে নিয়েছে যে তারা এতে কিছুই করতে পারবে না, কারণ সব কিছুই আগে থেকে ঠিক হয়ে আছে। তাই তারা পৃথিবীকে বাঁচানোর কোনো চেষ্টাও করছে না, আর না কোনো চিন্তা ভাবনা করছে। কেসি ফ্র্যাঙ্ককে বলে, যদি আমরা এই মেশিন বন্ধ করে দিই তাহলে যে নেগেটিভ মেসেজ এখান থেকে পৃথিবীতে যাচ্ছে তা বন্ধ হয়ে যাবে, আর এরপর মানুষ পজিটিভভাবে ভাবতে শুরু করবে। তারা এই কথা ডেভিডকে বলে, কিন্তু ডেভিড তাদের কথার তেমন একটা গুরুত্ব দেয় না। সে বলে মানুষ নিজেই মরতে চায়। প্রতিদিন খুব দ্রুত আবহাওয়ার পরিবর্তন হয়ে চলেছে, গ্লেসিয়ার্স গলে যাচ্ছে, কিন্তু তারা কিছুই করছে না। আমরা এই মেশিনের সাহায্যে এমন ছবি পৃথিবীতে পাঠিয়েছি যাতে তারা বুঝতে পারে যে পৃথিবী ধ্বংস হতে চলেছে। তারা এর প্রতিকার খোঁজ করার পরিবর্তে এটাকেই মেনে নিয়েছে যে তাদের ধ্বংস অনিবার্য। এখানে কেসির কথাই ঠিক, অর্থাৎ পৃথিবীর যেসব মানুষেরা পৃথিবীকে বাঁচানোর জন্য কিছু করতে পারত, মেশিনের কারণে তাদের মস্তিষ্কে প্রথম থেকেই ঢুকে গেছে যে পৃথিবীর ধ্বংস অনিবার্য, তাই তারা কিছুই করে না। ডেভিড এই তিনজনকে পুনরায় পৃথিবীতে পাঠিয়ে দিতে চায়, তাই সে ফ্র্যাঙ্ককে গুড বাই বলে হাত বাড়ায়। ফ্র্যাঙ্ক এই সুযোগে তার হাতে লাগানো একটা গ্যাজেটের কিছু সুইচ চেপে দেয়, যার ফলে পৃথিবীতে যাওয়ার পোর্টাল খুলে যায় এবং ফ্র্যাঙ্ক আর ডেভিড এর ভেতর লড়াই করতে শুরু করে দেয়। ফলে দুজনই লড়তে লড়তে পোর্টালের বাইরে বেরিয়ে যায়, অর্থাৎ তারা এখন পৃথিবীতে। এদিকে টুমরোল্যান্ডে অ্যাথেনা কেসিকে একটা বম দেয়। এটা খুবই খতরনাক ছিল। আসলে তারা এই বম দিয়ে ওই মেশিনটাকে ধ্বংস করে দিতে চায়, কারণ ওই মেশিনটা বন্ধ করার কোনো উপায় ছিল না। সে বম অন করে দেয়, কিন্তু ততক্ষণে তারা সেই প্ল্যাটফর্ম নিচে ফেলে দেয় যেখানে কেসি দাঁড়িয়েছিল, অর্থাৎ যেখান থেকে সেই মেশিনটাকে ব্লাস্ট করতে পারত। কিছুক্ষণের মধ্যেই সেটা ব্লাস্ট হতে চলেছিল। তাই অ্যাথেনা কোনো উপায় না দেখে পোর্টালটাকে অন করে দেয় এবং বমটাকে সেখানে ছুঁড়ে মারে যেখানে ফ্র্যাঙ্ক আর ডেভিড লড়াই করছিল। এটা দেখেই দুইজন পোর্টালের ভেতরে পালাতে থাকে। তখনই বম ব্লাস্ট হয়ে যায়। দুজন ভেতরে তো চলে এসেছিল, কিন্তু ডেভিড অনেক বড় একটা যন্ত্রাংশের নিচে চাপা পড়ে গেছিল। এদিকে অ্যাথেনা দেখে যে ডেভিড কিছু সেকেন্ড পরই ফ্র্যাঙ্ককে গুলি মারতে চলেছে। এরপর সে যেই ফ্র্যাঙ্কের ওপর গুলি চালায় অমনি অ্যাথেনা সামনে এসে তাকে বাঁচিয়ে দেয়। ফলে ফ্র্যাঙ্ক তো বেঁচে যায়, কিন্তু অ্যাথেনার সিস্টেম ডিঅ্যাক্টিভেট হতে থাকে, অর্থাৎ সে মারা যেতে থাকে। এদিকে কেসি তার কাছ থেকে সেই গান ছিনিয়ে নেয়। ফ্র্যাঙ্ক এথেনাকে অন্য এক জায়গায় নিয়ে যায়। এথেনা তাকে বলে, যখন তুমি ছোট ছিলে আর আমি তোমায় টুমরোল্যান্ডে নিয়ে এসেছিলাম তখন আমাদের মধ্যে বন্ধুত্ব হয়েছিল, কিন্তু আমি তোমার জন্য খুব অন্যরকম কিছু ফিল করতাম যেটা আমার প্রোগ্রামে এর আগে ছিল না। আমি তোমায় কখনো বলতে পারিনি যে আমি রোবট, কারণ আমি তোমায় দুঃখী বা নিরাশ করে দিতে চাইনি। টুমরোল্যান্ডে কেবল আমিই ছিলাম যে তোমাকে ভরসা করেছিলাম, আর যখন তুমি সত্যিটা জানলে তখন তুমি রেগে গেলে। আসলে ফ্র্যাঙ্কও এথেনাকে অনেক ভালোবাসতো, তাই সে যখন জানতে পারে অ্যাথেনা আসলে রোবট তার মন ভেঙে গেছিল। এবার অ্যাথেনা নিজের সেলফ ডিস্ট্রাকশন অন করে দেয় এবং ফ্র্যাঙ্ককে বলে যে আমায় ওপরে মেশিনের কাছে নিয়ে যাও। ফ্র্যাঙ্ক ছোটবেলায় বানানো জেট প্যাকের সাহায্যে অ্যাথেনাকে ওপরে নিয়ে যায়। এরপর সেখানে একটা বিশাল বড় ব্লাস্ট হয় যাতে পুরো মেশিনটা ডিস্ট্রয় হয়ে যায় এবং সেটা নিচে এসে ডেভিডের গায়ে পড়ে, ফলে ডেভিড মারা যায়। এরপর দেখানো হয় কেসি তার বাবা এবং ভাইয়ের কাছে যায়। তার বাবা নাসায় ইঞ্জিনিয়ার ছিল, তাই তার বাবা এবং ভাই টুমরোল্যান্ডে থাকার অধিকার পায়। ফ্র্যাঙ্ক এবং কেসি এখন টুমরোল্যান্ডের হেড, আর তারা যেমন পিন পেয়েছিল সেই রকমই তারা এখন পৃথিবীতে যারা আর্থকে বাঁচানোর জন্য নানা রকম চেষ্টা চালাচ্ছে তাদের সেই পিন দেয়।
যাতে তারা টুমরোল্যান্ডে এসে তাদের আবিষ্কার আরও ভালোভাবে করতে পারে। 60 দিন পুরো হয়ে যায় এবং পৃথিবীর কিছুই হয় না, অর্থাৎ কেসি যেটা ভাবতো সেটা একদমই ঠিক ভাবতো। তো এটাই ছিল টুমরোল্যান্ড মুভির পুরো গল্প। তো বন্ধুরা, গল্পটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।